মা দেখবেন যখন সন্তানকে বিদায় করে ঘর থেকে বের হয়ে দরজার কাছে আসে, দরজার কাছে আসলে পরে সেখান থেকে বের হয়ে আঙ্গিনার দরজায় যায়, আঙ্গিনার দরজায় শেষ হইলে পরে এবার দেখবেন বাইরের দরজায় যায়। যতক্ষণ পর্যন্ত সন্তানকে দেখা যায় সন্তানের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, সন্তানের দিকে মা তাকিয়ে থাকে। হাজেরা ইব্রাহিমকে ইসমাইলকে ঘর থেকে বের করে দিলেন, দরজার কিনারায় এসে তাকিয়ে আছে সন্তানের কাছে। আর কেমন জানি মনে মনে মা ছেলে কথা বলতেছে। মা ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা যা, তোরে বিদায় দিলাম রে, মনে হয় দুনিয়ায় আর কোনোদিন তোর দেখা হবে না, যা বিদায় দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানি মার দিকে তাকিয়ে বলতেছে, মা এমন একটা ময়দান ছিল রে, আপনি আর আমি ছাড়া এই ময়দানে কেউ ছিল না রে মা। সেই ইসমাঈল ছোট্ট কাল থেকে আপনার সাথে ছিলাম। ও মা, মনে হয় আর দেখা হবে না। আল্লাহ যদি চায় মা এবং সন্তানের মিলন হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
ইন্নাকা হামিদুম মাজিদ। আমানতু বিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আজকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা নিয়েছেন এবং বড় বড় ধরনের পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বড় একটা পরীক্ষা নিলেন নমরুদের আগুন থেকে। ওইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাস করিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব দিলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে ফিলিস্তিনের দিকে রওনা হইলেন, প্রতিমধ্যে হযরত সারার সাথে বিয়ে হইল এবং এর পরপরই হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও বিয়ে হইল। দুইজন বিবিকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে আসলেন, ফিলিস্তিনে বসবাস শুরু করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, নেক সন্তান আমাকে আপনি দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করার পরে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা বার্তা পাঠাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে নম্র ভদ্র একটা গোলাম দান করব। তো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা ছোট্ট মাসালা, ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। এই সালিহিনের অর্থ মুফাসসিরিনে কেরাম বলে এখানে নেক সন্তান অর্থাৎ ছেলের কথা বলা হয়েছে। কার কথা? ছেলে সন্তানের কথা বলা হয়েছে। এই কারণে ছেলে সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া কার সুন্নাত? সবাই বলেন। সব সময় দোয়া করবেন, সব সময় দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। এই কারণে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআত আমালুহু, মানুষ যখন মারা যায় সব আমলেই তার বন্ধ হয়ে যায়, কোনো আমল তার চালু থাকে না, সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমল চালু থাকে, সাদাকাতান জারিয়া, দ্বিতীয় নম্বরে ওয়ালাদান সালেহা, নেককার সন্তান যত ভালো কাজ করে তার একটা অংশ পিতামাতার আমলনামায় চলে যায়। এই কারণেই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নেককার সন্তান যত ভালো কাজ করবে একটা অংশ বাবা মার আমলনামায় যাবে। আল্লাহর কাছে তাহলে সবসময় কি দোয়া করব? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে কি দান করেন? নেককার সন্তান দান করেন। এরপর আল্লাহ রাসূল দোয়া তো শিখাই দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে এমন সন্তান, এমন পরিবার দান করেন যারা আমার অন্তরে ঠান্ডা হবে, চোখের ঠান্ডা হবে, আমার ওয়ালাদদেরকে আপনি জামানার ইমাম বানিয়ে দেন। সবসময় দোয়া করে, আমরা দোয়া করি ঠিকই কিন্তু অর্থ জানি না।
আর যে কোনো সময় অর্থ জেনে দোয়া করলে ওটার প্রতি আগ্রহ বেশি হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আমি আল্লাহ তোমাকে নম্র ভদ্র একটা গোলাম দান করলাম। সেই সন্তানটাকে দিলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলমের গর্ভ থেকে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, প্রথম সন্তান। এরপরে দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হযরত সারার গর্ভ থেকে আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরার গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, স্বাভাবিক বয়স্ককালের সন্তান, একটু তার প্রতি ভালোবাসা দয়া মায়া বেশি হওয়াটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বেশি কাছে রাখতেছেন, হাজেরার কাছে বেশি যাইতেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি থেকেই মহিলাদের ভিতরে একটু লেশ হিংসা দিয়ে দিয়েছেন, সৃষ্টি শুরু থেকেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবকেরা তোমরা যারা বিয়ে করবা, এ স্বামীরা তোমরা যারা বিয়ে করেছো, খবরদার স্ত্রীকে, নিজের বিবিকে সোজা করতে যাও না, ভেঙে যাবে। কারণ বাম পাজর থেকে বাঁকা পাজর থেকে আল্লাহ তৈরি করছেন। বেশি সোজা করতে যাওয়া কি হয়ে যাবে? বলেন না, আপনারা কথা বলতেছেন আমার, একটু আওয়াজ করে বলেন, কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার বেশি ছেড়ে দিও না, বেশি বাঁকা হয়ে যাবে। তো নরমে গরমে তাদেরকে নিয়ে চলো, নরমে গরমে নিয়ে চলো। তো স্বাভাবিক একজনের ঘরে বেশি যাওয়া যাতায়াত, অন্যজনের মন খারাপ, একটু বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই হুকুম করলেন, ইব্রাহিম যাও, ফিলিস্তিন থেকে মক্কা প্রায় পায়ে হেঁটে বা উটের উপরে সাওয়ার হয়ে যদি যায় 1 মাসের রাস্তা। কতদিনের? এখন তো আধুনিক জমানায় অল্প সময়ের ভিতরে চলে যায়, আগের সময় উটের উপরে সাওয়ার হয়ে যাইতো, পায়ে হেঁটে যাইতো, 1 মাসের রাস্তা। স্ত্রী সন্তানকে নিয়ে যাও, বনবাস দিয়ে দাও। কোথায় দিবা? তো মক্কায় নির্জন একটা এলাকা, শুধুমাত্র একটা গাছ আছে সেই জায়গায়, ওই গাছের নিচে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা এবং ইসমাইলকে নিয়ে যখন মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মক্কার মধ্যে যেই জায়গায় বর্তমানে জমজম কূপ, এই জায়গায় একটা গাছ আছে, ছায়াদার একটা গাছ, ওই গাছের নিচে নিয়ে যায় রাখছে। সাথে কিছু খেজুর ছিল, অল্প পানি ছিল। খেজুর দিলেন, অল্প পানি দিলেন। এগুলা নিয়ে সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে চলে আসতেছেন, হাজেরা পিছন দিক থেকে দৌড়াইতেছে, ডাকতেছে বারবার, কি ব্যাপার, আপনি আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন, আবার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছেন, কারণটা কি? তাও কথা বলেন। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করছেন। হাজেরা বলেন, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছেন, নির্জন এলাকা, যেখানে কোনো বসতি নাই, কোনো মানুষজনের আনাগোনা নাই, এমন একটা জায়গায় আপনি আমাদেরকে কেন রেখে যাইতেছেন? এটা কি মালিকের হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বলে, হাজেরা, মালিক হুকুম করেছে এই জায়গায় তোমাদেরকে রেখে যাওয়ার জন্য। কার হুকুম? বলেন, কার হুকুম? হাজেরা বলে, ইব্রাহিম, যেই মালিক হুকুম করেছে এই জায়গায় রেখে যাওয়ার জন্য, আমি হাজেরা মালিকের হুকুমের বাইরে যাইতে চাই না। রাজি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে চলে গেলেন। সাথে যেই খাদ্য ছিল, খেজুর কিছু ছিল, পানি ছিল, শেষ হয়ে গেল। পানিও নাই, খাওয়ার কোনো কিছু নাই। এক পর্যায়ে হাজেরা তাকিয়ে দেখতেছে ছোট্ট শিশু ইসমাইল
পানির জন্য মনে হয় মুখটা শুকিয়ে গেছে আর ছটফট করতেছে। মা তো সন্তানের যন্ত্রণা মা সহ্য করতে পারে না। এবার চিন্তা করতেছে কোথায় পানি পাওয়া যায়, কোথায় গেলে পানি পাবো। খুব ভালো করে বুঝবেন, জমজম কূপ থেকে সাফা পাহাড় একেবারে কাছে, পাহাড়ের চূড়ায় উঠলেন, গিয়ে তাকাইতেছেন কোন দিকে পানি পাওয়া যায়, পানির সন্ধান কোন দিকে পাওয়া। পুরা মরুভূমি, কোনো আবাদি নাই, কোনো কিছুই নাই। সাফা মারওয়ায় যখন গেলেন দেখলেন কোন দিকে পানি দেখা যাইতেছেন, ওইখান থেকে আবার পায়ে হেঁটে মারওয়া পাহাড়ের চূড়ায় উঠলেন, ওইখান থেকে উঠে দেখতেছে কোন দিকে পানি পাওয়া, কোন দিকে পানি নেই। একবার সাফায় যায় আর একবার মারওয়ায় যায়, 7টা চক্কর দিছে। কয়বার? বলেন কয়বার? 7 বার। এই যে 7টা চক্কর দিল, এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হইলেন, আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখার জন্য হাজীদেরকে হুকুম করলেন, তোমরা যারাই হজ করতে যাবা সাফা মারওয়া সাই করতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজেরা একবারে সাফা পাহাড়ে যায়, আর একবার মারওয়া পাহাড়ে যায়, একবার সাফায় যায় আর একবার মারওয়ায় যায়। এমন সময় আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসে, রে হাজেরা, পানির জন্য আর দৌড়ানোর প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তোমার পানির ব্যবস্থা করে দিবে, আর দৌড়াবার প্রয়োজন। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাজেরা আওয়াজ শোনার পরে হাজেরা বলে, কে গো আপনি, কি আপনার পরিচয়, কোথা থেকে আপনি আওয়াজ দিলেন, কোথায় আপনার দেখা মিলবে, একটু আমার সামনে আসেন। বলে, না না, আপনার সামনে যাওয়া যাবে না, আপনি আপনার সন্তানের কাছে যান, দেখবেন সেই জায়গায় পানি উঠতেছে। হাজেরা খবর পাওয়ার পরে দৌড় দিয়ে এসে সন্তানের কিনারায় যখন গেল, দেখতেছে একটা পাখাওয়ালা মানুষ, ডানাওয়ালা মানুষ ইসমাইলের পায়ের দিকে একটা পাথরের মধ্যে আঘাত করতেছে, আঘাতের সাথে সাথে পাথর থেকে চিটচির করে পানি বের হইতেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাওয়ার পরে পাথরটাকে এক জায়গায় রাখলেন, পাথরটাকে রাখার পরে চতুর্দিকে পাথরের আইল বেঁধে দিলেন। আমরা যেটাকে বলি জমজম কূপ, জমজম শব্দের অর্থ হইল থাম থাম। জমজম অর্থ কি? কথা কেন? জমজম শব্দের অর্থ কি? থাম থাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিব্রু ভাষায় ওই যে পানি বের হইতেছিল, চতুর্দিকে আইল বেঁধে দেওয়ার পরে পানি উছলাইয়া পড়ে যাইতেছে, এমন সময় হাজেরা ডাকতে বলে, থাম থাম থাম, আর সামনের দিকে যাইস না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ত করতেছে আর পাথরকে নিচে নিয়ে যাইতেছে, গর্ত বালু মাটি গর্ত করে পাথরকে নিচের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে চতুর্দিকে আইল বেঁধে দেওয়ার পরে ওই জায়গায় কোনো বসতি নাই, কোনো মানুষ নাই, নির্জন একটা এলাকা, যেখানে মা আর ছেলে কেউ নাই। জুরহাম গোত্রের মানুষেরা ওই দিক দিয়ে সব সময় যাইতো, জুরহাম গোত্রের মানুষেরা পাহাড়ের উঁচে উঁচে উঁচা দিয়ে যাইতো, আর খানায় কাবা জমজম কূপ জায়গাটা ছিল নিচু, পাহাড়ের উপর দিয়ে জমজম যখন জুরহাম গোত্রের মানুষেরা যাইতেছে, তারা তাকায়া দেখে নিচের দিকে যেই গাছটা আছে ওই গাছের উপরে পাখি উড়াইতেছে, আর যেই জায়গায় আরবের মধ্যে পাখি উড়ায় মনে করতে হবে সেই জায়গায় পানি আছে। কোন জায়গায় পানি নাই, যেখানে পাখি উড়াইতেছে সেই জায়গায় কি কথা বলেন, সেই জায়গায় পানি আছে। জুরহাম গোত্রের লোকেরা একজন মানুষ গেল দেখার জন্য, দেখতেছে একটা মহিলা আর একটা ছোট্ট বাচ্চা, যেই জায়গায় কোনো পানি নাই সেই জায়গায় একটা ছোট্ট পানির গর্ত, সেখানে পানি আছে। হাজেরাকে বলে, হ্যাঁ কে তুমি, আর কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি আসলা? বলে, আমি জমানার পয়গম্বর ইব্রাহিমের বিবি, আমার ছেলে ইসমাইল আল্লাহ তাআলা হুকুম করেছে এই জায়গায় রেখে দেওয়ার জন্য। মরুভূমির মধ্যে পানি আসলো কোথা থেকে? বলে, কে বা তারা আসমান থেকে আমাকে ডাক দিয়ে বলেছে, যাও তোমার সন্তানের কাছে যাও, পায়ের থেকে পানির ফোয়ারা চালু হয়ে যাবে। আমি এসে দেখি আমার যেই বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছিল, সেই বাচ্চার কাছে এসে দেখি পায়ের গোড়ালি থেকে ছোট্ট একটা পাথর থেকে পানির ঝর্ণা শুরু হয়ে গেছে।
জোরহাম গোত্রের মানুষেরা বলে, দাঁড়াও, যেই মানুষটা কবর নেওয়ার জন্য গেছিল দৌড় দিয়ে গোত্রের কাছে চলে গেছে। যাওয়ার পরে জোরহাম গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে জোরহাম গোত্রের মানুষেরা, তোমরা কোথায় রে? আমাদের পানির ব্যবস্থা হয়ে গেছে, আমাদের থাকার ব্যবস্থাও মনে হয়ে যাবে। ওই যে খানায় কাবার পাশে একটা গাছের নিচে ছোট্ট একটা বাচ্চার নবজাতক সন্তান এবং তার মা, ওই জায়গায় মাটির নিচ থেকে পানি উঠতেছে। চলো আমরা সবাই যাই, ওই মহিলাটার সাথে কথা বলবো। সবাই মিলে যাওয়ার পরে জোরহাম গোত্রের মানুষেরা বলেন, ও সারা তুমি যদি আমাদেরকে হুকুম দাও, ও হাজেরা তুমি যদি আমাদেরকে হুকুম দাও, আমরা এই জায়গায় বসবাস করতে রাজি আছি, বসবাস করতে চাই। হাজেরা ডাক দিয়ে বলে, আপনারা বসবাস করলে তো ভালো হয়, আমরা একা একই, আমাদের সাথে কেউ নাই, তোমরা আসলে একটা দল হবে, বসবাস করতে পারো, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হইল জমজম কূপের নিয়ন্ত্রণ আমার ছেলে করবে। থাকতে পারো, থাকার কি আছে? থাকার অনুমতি আছে, তবে শর্ত কি? বলেন সবাই বলেন, শর্ত কি? এর মধ্যে মজার খবর আরেকটা হইল কি জানেন? পানি এমনিতেই উঠে নাই, পানি এমনিতেই উঠে নাই। পয়গম্বর ইব্রাহিম যখন তার বিবি এবং সন্তানকে রেখে যাইতেছে, খানায় কাবা তখন ভাঙা অবস্থায়, ছোট্ট একটা টিলার মতো খানায় কাবা। এই খানায় কাবার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ করে দোয়া করে, মালিক, আপনার হুকুমে আমার বিবি এবং নবজাতক ছেলেটাকে রেখে গেলাম। ও মালিক, এই দুইজনের জিম্মাদারি আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বররা মুস্তাজাবুদ দাওয়াত, পয়গম্বররা যখন যেই দোয়াটা করে সাথে সাথে কবুল হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? কবুল হয়ে যায় যখনই যেই দোয়া। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মালিক, এদের কুদরতি হেফাজতের দায়িত্ব আপনার কুদরতি হাতে নিয়ে নেন, আল্লাহ এদেরকে আপনি আপনার জিম্মায় নিয়ে নেন। পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন, ইব্রাহিম, আমার বান্দা ইসমাইল এবং আমার বান্দি হাজরাকে রেখে যাও, আমি এদের দ্বারাই খানায় কাবা আবাদ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এদের দ্বারাই কি করব? খানায় কাবা আবাদ করব। প্রথম পরীক্ষা নিলেন, কূপের মধ্যে ইব্রাহিমকে ফালাইলেন, আগুনের গর্তের মধ্যে ইব্রাহিমকে ফালাইলেন। ইব্রাহিম সেই জায়গায় পাস করলো। এবার আদরের সন্তান আদরের বিবি দুজনকে বনবাস দিতে বললেন। ইব্রাহিম পয়গম্বর দুজনকে আবার শুধু দূরে নয়, কত দূর, ফিলিস্তিন থেকে হাটে আসলে, ঘোড়ার সাওয়ারি হয়ে আসলে 101 মাসের রাস্তা, মক্কায় এনে বনবাস করার জন্য বললেন, রেখে দেওয়ার জন্য বললেন। ইব্রাহিম পয়গম্বর মালিকের হুকুম পাইতে দেরি, রাখতে দেরি হয় নাই। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এই জায়গাতেও পাস করলাম, এই জায়গাতেও কি? এবার আসেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা দুজনে সেই জায়গায় বসবাস করতেছে। জোরহাম গোত্রের মানুষ এক পর্যায়ে ভর্তি হয়ে গেল, খানায় কাবা আবাদ শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাবরই তাদেরকে নেতৃত্ব দিতেন, ভালো ভালো পরামর্শ দিতেন। গোত্রের মানুষেরা বিপদে পড়লে আসে পরামর্শ করত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবেই মাত্র কেবলমাত্র হাঁটাহাঁটি করতে পারে, বাপের সাথে কাজ করতে পারে, মা একা সন্তানকে নিয়ে মায়ের জন্য রিজিকের আহরণে বের হইতে পারে, চতুর্দিকে কোন দিকে গেলে মা রিজিক আনা যাবে এই সন্ধানে বের হইতে পারে। এমন বয়সে যখন গেল, আল্লাহ তাআলা ফিলিস্তিনের বুকে আবার ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, পরীক্ষা দিলা, এখনো কমপ্লিট হয় নাই, ফাইনাল পরীক্ষা বাকি। সুবহানাল্লাহ বললেন। তো ফাইনাল পরীক্ষা কি? প্রথম সাময়িক পরীক্ষা ছিল আগুনের মধ্যে, ওইটাতে 1 নাম্বার রেজাল্ট করছো। দ্বিতীয় নাম্বার পরীক্ষা সন্তানকে বনবাস দেওয়া, সেখানেও 1 নাম্বারে পাস করছো, কিন্তু এখনো ফাইনাল পরীক্ষা বাকি আছে। কি বাকি আছে? জোরে বলেন না, কি পরীক্ষা বাকি? এখনো ফাইনাল পরীক্ষা বাকি।
ফাইনাল পরীক্ষা কেমনে দিবে ইব্রাহিম পয়গম্বর? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বারবার কয়েকদিন লাগাতার স্বপ্নে দেখলেন। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তোমার পছন্দের বস্তু যেটা আছে সেটারে কুরবানি করো, তোমার পছন্দের জিনিসটাকে তুমি কুরবানি করো। প্রথম দিন 100 উট কুরবানি করলেন, পরের দিন আবার স্বপ্নে দেখতেছে আবার 100 উট কুরবানি করলেন, আবার স্বপ্নে দেখতেছে আবার 100 উট কুরবানি করলেন, আবার স্বপ্নে দেখতেছে। পয়গম্বররা পয়গম্বরদের স্বপ্নটাও ওহি। ইব্রাহিম পয়গম্বরের বুঝতে আর বাকি নাই, আমার ছেলে আদরের সন্তান ইসমাইল আমার কাছে সবচেয়ে পছন্দের বস্তু। আমার ইসমাইলকে মনে হয় আল্লাহর দরবারে কুরবানি করার কথা বলতেছে। আবার রওনা হয়ে গেছে। ফিলিস্তিন থেকে আবার চলে আসলো খানায় কাবা মক্কায়। মক্কায় আসার পরে স্বামী কি যেন বলে, স্বামীকে দেখার পরে মা এবং সন্তান স্বামীকে বরণ করে ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এবার হাজেরা বলতেছে অনেক দিন পরে আসলেন। এর মধ্যখানে মাঝে সাথে খবর নিত, সময় কি নিত, খবর নিত যে আপনি আসলেন অনেক দিন পরে, কি মনে করে আসলেন? ইব্রাহিম পয়গম্বর বলেন, কি মনে করে আসি নাই, আসছি একটা তাগাদ নিয়ে, চাহিদা নিয়ে, একটা আগ্রহ নিয়ে আসছি। কি আগ্রহ? বলে আমি ইসমাইলকে এই জায়গায় রেখে দেওয়ার পরে ছেলেটারে নিয়ে কোনোদিন ঘুরতে যাই না। সুবহানাল্লাহ বলুন। সন্তানটারে নিয়ে কোনোদিন ঘুরতে যাই না, কোনোখানে বেড়াইতে যাই না। আজকে আমার মনে চাইছে আমার ছেলে ইসমাইলকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব। বলেন তো দেখি বন্ধুকে? আরো জোরে আওয়াজ করে বলেন বন্ধুকে? হাজেরা খুশি হয়ে গেছে, সন্তানকে নিয়ে কোনোদিন কোনো জায়গায় যায় না, আজকে বাবা সন্তানকে নিয়ে বেড়াইতে যাবে। ইব্রাহিম বলে, হাজেরা যাও, আমার ছেলে ইসমাইলকে সুন্দর করে গোসল করায়া উত্তম কাপড় পরিধান করায়া দাও। মা খুশি হয়ে গেছে। তবে শোনেন, শুনেন, মায়ের অন্তরের সাথে সন্তানের এমন একটা কানেকশন আল্লাহ তাআলা করে দিয়েছেন, এমন একটা যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছেন, সন্তানের বিপদ আসার আগেই মায়ের অন্তরে কেমন যেন জানা হয়ে যায়। কি বলেন, ঠিক না? বিপদ আসার আগেই মা দেখেন যেমন ছটফট করতেছে, কি ব্যাপার, কেন এরকম করতেছেন? বলে আমার কি যে হয়েছে, আজকে খানা খাইতে মন চাইতেছে, আজকে আমার কোনো কিছুই ভালো লাগে, আমার মনটা কেমন জানি ছটফট করতেছে। হায় হায়, কিছুক্ষণ পরে খবর আসলো আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ বাড়ির এতজন সদস্য কেউ বুঝতে পারলো না। বাবা তার মতো খানা খেয়ে চলে গেল, ভাইয়েরা তার মতো খানা খেয়ে চলে গেল, বোনেরা তার মতো খানা খেয়ে চলে গেল, মা খায় না। মা বলে আমার কাছে ভালো লাগতেছে না, মনে হয় কোনো বিপদ আমার উপরে আসতেছে। আল্লাহ। এ কারণে ও বন্ধু, ও বাবাজিরা, যাদের মা বাবা এখনো আছে, মেহেরবানি করে এদেরকে কষ্ট দিয়েন না, মেহেরবানি করে এদেরকে কষ্ট দিয়েন না। এই নিয়ামত একবার যদি হারিয়ে যায় আর কোনোদিন পাবেন না, আর কোনোদিন পাবেন না। বউয়ের কথা ধরে মাকে বাড়ি থেকে বের করে দিলেন, বউয়ের কথা শুনে মাকে আলাদা করে দিলেন, বাবাকে আলাদা করে দিলেন। এ ভাই, আপনার বিবি আজকে ছেড়ে দেন, কালকে সবকিছু নিয়ে চলে যাবে। আর মা, আপনি সন্তান, পৃথিবীর কেউ যখন আপনার পাশে থাকবে না, আপনার মা যদি জীবিত থাকে আপনাকে ছেড়ে দিবে না, আপনাকে ছেড়ে দিবে না। কিতাবের মধ্যে পড়েছিলাম, হিফজুর রহমান দামাত বারকাতুহু লিখিত কিতাবের মধ্যে, এক ছেলে, মা কষ্ট করে ছেলের মানুষ করছে, খুব কষ্ট করে ছেলের সন্তানকে মানুষ করছে। বাবা নাই, বিধবা মা সন্তানকে ছেড়ে আরেকখানে বিয়ে বসে নাই। সন্তানকে মানুষ করার পরে এই সন্তানকে এক পর্যায়ে সরকারি চাকরির ব্যবস্থা হয়ে গেছে, সরকারি চাকরি করতেছে। ছেলে সরকারি চাকরি করতে যায় বিয়ে করে ফেলছে। এক পর্যায়ে ছেলে মাকে ভুলে, সংক্ষেপে বলতেছি, মাকে ভুলে স্ত্রীর সাথে সংসার করে ঘর জামাই হয়ে। কি হয়ে? কথা কয় না, ঘর জামাই হয়ে সংসার করতেছে। এমন সময় ছেলেটার এক রোগে আক্রান্ত হয়ে গেছে।
মমুষ্য অবস্থায়, পাশে স্ত্রীও নাই, স্বামীও কি আপনার শাশুড়িও নাই, শ্বশুরও নাই, ওই সময়ে মা আছে, মার অন্তর কেমন জানি ছটফট করতেছে। যেই বিবির জন্য মাকে ছাড়লো, যেই পরিবারের জন্য মাকে ছাড়লো, সেই পরিবার এক পর্যায়ে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে গাড়িতে করে মায়ের কাছে পাঠায়। মা বলতেছে, আমি ঘর থেকে বের হওয়ার পরে দেখি একটা গাড়ি এসে আমার দরজায় উপস্থিত। আমি দৌড় দিয়ে গিয়ে দেখলাম যেই সন্তান এতদিন আমার খবর নেয় নাই, গাড়ির দরজা খুলতেই দেখি সেই সন্তান গাড়ির ভিতরে শোয়া। সেই সন্তান গাড়ির ভিতরে শোয়া। এবার সন্তানকে পেয়ে যেই স্বামীকে স্ত্রীও কি যেন কাছে যায় না এমন রোগ, শাশুড়ি তো দূরের কথা, সেই সন্তানকে মা পাওয়ার পরে সর্বপ্রথম বুকের মধ্যে জড়ায় দিচ্ছে, বুকের মধ্যে সর্বপ্রথম জড়ায় দিচ্ছে। এই কারণে ভাই খবরদার, মা বাপ যাদের আছে এদেরকে কষ্ট দিয়েন না। কিছু না দিতে পারলেও কমাস কম মুখের কথার দ্বারাই সান্ত্বনা দিতে দিয়েন, তাও মুখের কথার দ্বারা কষ্ট দিয়েন না। আমাদের সমাজে কিছু কুসন্তান আছে বাপ মারে গালি দেয়, নাই কথা কয়, কিছু কুসন্তান আছে না এরকম বাপ মারে কি করে গালি দেয়। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। আল্লাহ রাসূল বলেন, রগিমা আনফুহুম, রগিমা আনফুহুম, রগিমা আনফুহুম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বলল, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী কে এমন কার জন্য তিনবার আপনি ধ্বংসের দোয়া করলেন, এদেরকে ধ্বংস হওয়ার কথা বললেন? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি আমার উম্মত ধ্বংস হয়ে যাক যারা তাদের বাপ মাকে পাইল বৃদ্ধ অবস্থায়, কিলাহুমা দুইজনকে অথবা একজনকে পাইল আর নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে খবরদার, খবরদার, মা বাবার কাছে কোনো সময় বদদোয়া নিয়েন না। আল্লাহ রাসূল বলেন, তিনটা শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আসমান থেকে দোয়া কবুল হইতে দেরি হয়। কয় প্রকার মানুষ বলেন না, সবাই বলেন কয় প্রকার? এক নাম্বার মুসাফির। মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে আসমান থেকে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ দোয়া কবুল করে। দুই নাম্বার কি যে মাজলুম, যে ব্যক্তির উপরে জুলুম করা হয়, মাজলুম যখন চিৎকার করে আর্তনাদ করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। মাজলুম যখন চিৎকার করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন, তোমার বাপ মা এরা যখন দোয়া করে বা কিংবা বদদোয়া করে, দোয়া করতেও আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না, বদদোয়া করলেও আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। এই কারণে খবরদার, বাপ মার কাছে কোনোদিন কি বদদোয়া নিয়েন না, কোনোদিন বদদোয়া নিবেন। যখন পারেন এদের কাছ থেকে দোয়া নিবেন। এ ভাই, কে কয়দিন এরকম করছেন যে আজকে ঘর থেকে বের হয়ে যাইতেছেন, মার কাছে গিয়ে মাথাটা নোয়াই দিয়ে বলতেছেন, মারে ঘর থেকে বের হইতেছে ইনকাম করার জন্য, একটু মাথার উপরে হাতটা বোলায় দাও যাতে করে ইনকাম বেশি হয়। এই কাজ কে কয়দিন করছেন বলেন তো? বলেন কে কয়দিন করছেন? শতকরা 100 জনকে খুঁজলে কয়জন পাওয়া যায়? বাপ মার কাছে ঘর থেকে বের হওয়ার সময় কয়দিনকে দোয়া নিয়ে বেরিয়েছেন যে মা বের হইতেছি জীবিকার তাকিদে, একটু দোয়া করিয়েন যেন আল্লাহ তাআলা আমাকে এই জীবিকার তাকিদে বের হইলাম ভরপুর কামিয়াব দান করে যেন ঘরে ফিরায়। কয়দিন দোয়া নিচ্ছেন মা বাবার কাছে? আছে এরকম পাওয়া যাবে? আজকে আমাদের সংসারে অভাব, খালি অভাব, খালি অভাব। সংসারে অভাব আসার অন্যতম একটা কারণ হইল বাপ মার বদনজর থাকার কারণে। বউয়ের কথা শুনবেন, মা বাপকে ছেড়ে দিবেন, খবরদার এই কাজ করবেন না। পারবেন ইনশাআল্লাহ? মা বাবাকে দেখবেন ইনশাআল্লাহ। যাদের বাপ মা আছে এদেরকে নিয়ামত মনে করবেন। বাবা তো মাথার উপরে বিশাল একটা বট গাছ, আমাদের মাথার উপরে বাবা বিশাল একটা বট গাছ। এটার ছায়া, বট গাছে যেমন 24 ঘন্টা ছায়া পাওয়া যায়, বাবা আমার মাথার উপরে বিশাল একটা বট গাছের ছায়া। যার মাথা থেকে সরে গেছে এরে জিজ্ঞাসা করেন, এরে জিজ্ঞাসা করেন যে বাপ কেমন জিনিস। এই কারণে নিয়ামত থাকতে কদর করেন। খেদমতে মা দরপে দরকুন শুভ হসাম, তাকে বাসি দর্দ আলম নেকোলাম। খেদমতে মা দরপে দরকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কবি বলেন, মাতা পিতার খেদমত করো জান্নাত পেয়ে যাবা, মাতা পিতার খেদমত করো তাহলে দোনো জাহানে কামিয়াব হয়ে যাবে। তো বলতেছিলাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে গিয়ে বলতেছে যে হাজেরা,
আমি আমার ছেলেকে নিয়ে কোথায় বেড়াইতে যাবে? সবাই বলেন না। আচ্ছা বলেন তো দেখি, মিথ্যা কথা বলছে? আরো জোরে বলেন। আল্লাহর চাইতে বড় বন্ধু আর কি? গত শুক্রবারে বলছিলাম না যে যেই মাত্র ফেরেশতা বলল যে আল্লাহর নামের জিকির করলো, সুবহানাল্লাহিল মুলকু ওয়াল মালাকুতু ওয়াল জাবারুত, যেই মাত্র জিকির করলো অর্ধেক বকরি দিয়ে দিল, আবার অর্ধেক দিয়ে দিল, এবার গোলাম হয়ে যাইতে চাইলো। এর চাইতে বড় বন্ধু আর কে হইতে পারে বলেন? তো বন্ধুর বাড়িতে নিয়ে যাবে, তো মা তো সন্তানকে গোসল করাইতেছেন, তখনও কেমন জানি মনের ভিতরে একটা খুঁতখুঁত আছে, কেমন জানি মনের ভিতরে করতেছে, কি ব্যাপার এতদিন নিল না, এখন কেন নিতেছে? সন্তানকে কাপড় পরাইলেন। এবার ইব্রাহিমের সাথে যখন ইসমাইলকে বিদায় করে দিতেছেন, মা দেখবেন যখন সন্তানকে বিদায় করে ঘর থেকে বের হয়ে দরজার কাছে আসে, দরজার কাছে আসলে পরে সেখান থেকে বের হয়ে আঙ্গিনার দরজায় যায়, আঙ্গিনার দরজায় শেষ হইলে পরে এবার দেখবেন বাইরের দরজায় যায়। যতক্ষণ পর্যন্ত সন্তানকে দেখা যায় সন্তানের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, সন্তানের দিকে মা তাকিয়ে থাকে। হাজেরা ইব্রাহিমকে ইসমাইলকে ঘর থেকে বের করে দিলেন, দরজার কিনারায় এসে তাকিয়ে আছে সন্তানের কাছে। আর কেমন জানি মনে মনে মা ছেলে কথা বলতেছে। মা ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা যা তোরে বিদায় দিলাম রে, মনে হয় দুনিয়ায় আর কোনোদিন তোর দেখা হবে না, যা বিদায় দিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানি মার দিকে তাকিয়ে বলতেছে, মা এমন একটা ময়দান ছিল রে, আপনি আর আমি ছাড়া এই ময়দানে কেউ ছিল না রে মা। সেই ইসমাইল ছোট্ট কাল থেকে আপনার সাথে ছিলাম। ও মা, মনে হয় আর দেখা হবে না। আল্লাহ যদি চায় মা এবং সন্তানের মিলন হবে জান্নাতে। এমন সময় ইবলিস এসে হাজেরাকে বলতেছে, ইবলিস সর্বপ্রথম আসছে হাজেরার কাছে কোথায়? আরো জোরে বলেন কোথায়? এরে ভাই, সর্বপ্রথম ইসমাইলের কাছে যাইতে পারতো, অথবা সর্বপ্রথম বাবা যে কুরবানি করতে নিয়ে যাইতেছে তার কাছে যাইতে পারতো। সেখানে না গিয়ে সর্বপ্রথম আসছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সর্বপ্রথম আসছে নারীর কাছে, মহিলার কাছে। তার কারণ কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন-নিসাউ হাওয়াইলুশ শাইতান। এই শয়তানের কাছের মানুষ, শয়তানের খালতো বোন বলা হয় মহিলাদেরকে। কারণ মহিলাদেরকে শয়তান যত তাড়াতাড়ি গ্রাস করতে পারে তত তাড়াতাড়ি পুরুষদেরকে পারে না। এদের দিল নরম, তো দিল কি একেবারে নরম। নরম দিল হওয়ার কারণে একটু মায়া করে বুঝাইলেই কি হয়ে যায়। এই কারণে দেখবেন আমাদের সমাজের মহিলারা কিছু আছে ধোকায় পড়ে। বাড়ি বাড়ি কিছু সন্ন্যাসী ঘুরে কিনা, সন্ন্যাসী চিনেন আপনারা? বাইদানি কিছু আছে বাড়ি বাড়ি ঘুরে, কেমনে কি বলে গ্রাস করে ফেলেন। এবার বলে, মারে তুই যদি এটা থেকে বাঁচতে চাস, তুই যদি ভালো কিছু পাইতে চাস, ঘরে কি আছে দে, তাড়াতাড়ি বের হই পুরুষ আসার আগে। হয় না? এরকম হয় না? ইদানিং এগুলো বেশি পাওয়া যায়। ঘরের ভিতরে কি করছে, একেবারে যা কিছু আছে সব নিয়ে চলে গেছে। ইবলিস সর্বপ্রথম জান্নাতের বাইরে বাইরে ঘুরে জানালার কিনার দিয়ে জান্নাতে দেখে আদম হাওয়া কি করতেছে। এমন সময় দেখে আদম জান্নাতের গাছের গোড়ায় ঘুমিয়ে আছে, হাওয়া তার পাশে বসে আছে। হাওয়ারে ডাক দিয়ে বলে, এই হাওয়া এদিকে আয়। এই কাছে আসার পরে এবার বলে, কেমন লাগতেছে? বলে, খুব ভালো। কোনো কিছুর অভাব আছে নাকি? বলে, না, কোনো জিনিসের অভাব নাই। এই জায়গায় থাকতে ভালো লাগে? বলে, হ্যাঁ, থাকতে ভালো লাগে। সারা জীবন কি এখানে থাকতে চাও? বলে, কে বের হইতে চায়? ডাকতেই তো চাই। বলে, আল্লাহ তোমাদেরকে কোনো কিছুর কথা নিষেধ করেছে নাকি? বলে, হ্যাঁ। বলছে, ওই যে গাছটা, লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কাছেও যাইও না। খাওয়া তো দূরের কথা, খাওয়া
দূরের কথা গাছের কাছেও কি যায়ও না, ওই গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করছে। ইবলিস বলে এই তো পেয়ে গেছে একটা রাস্তা, রাস্তা কি ক্লিয়ার। এবার বলে হাওয়া কেন যাইতে নিষেধ করছে জানো? বলে না জানি না। কারণ হইল হাওয়া তোমাদেরকে জান্নাতে রাখার জন্য বানায় নাই, একটা সময় পরে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। আর তোমরা যদি গাছের ফলটাকে একবার খাইতে পারো, জান্নাত থেকে চাইলেও বের করা যাবে না। ধোকা কেমনে দিছে কথা কয়? ধোকা দিছে কেমনে? চাইলেও আর কি বের হওয়া যাবে না। এবার হাওয়া বলে এই তো শুধু এই জায়গা ছাড়া যাবে না, দৌড় দিয়ে গিয়ে খেয়ে ফেলছে। খাওয়ার পরে এবার স্বামী ঘুম থেকে উঠার পরে স্বামীকে বলতেছে জানো আমাদেরকে গাছের কাছে কেন যাইতে নিষেধ করছে? আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, ওইটা খাইলে জান্নাত থেকে আর বের করবে না। বলছে কে? একটা বুড়া মানুষ সাদা দাড়িওয়ালা আসে আমাকে বলে গেছে। ধোকায় ফালাইছে সর্বপ্রথম কারে? কথা কয় না? ইবলিস সর্বপ্রথম আসছিল কার কাছে? ইসমাইলের কাছেও যায় নাই, ইব্রাহিমের কাছেও যায় নাই, আসছে কোথায়? এর ভাই কথা কয় না? মায়ের কাছে আসছে। মহিলারে আগেই ধোকা দিয়ে ধোকাতে পালানো যায়, এই কারণে সর্বপ্রথম হাজেরার কাছে আসছে। কিন্তু ইমানদার যাদের ভিতরে ইমান আছে এরা কোনোদিন ধোকায় পড়বে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুক এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এরপর থেকে আগামী জুমা আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।